ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে মিথ্যা প্রচার এবং সেই সঙ্গে জাতীয় পতাকা অবমাননার যে প্রতিবাদ, সেই প্রতিবাদ জানিয়ে কিন্তু জাতীয়তাবাদী ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দল তারা যে আগারগা যে লং মার্চ শুরু করবে জাতীয় বিএনপির নয়াপল্টনের যে কার্যালয়, সেই কার্যালয়ের সামনে থেকে কিন্তু এই মুহূর্তে আমরা সংযুক্ত করেছি আপনাদের। এবং সকাল থেকে যদি বলা যায় বিভিন্ন জায়গা থেকে আসলে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মী যারা রয়েছে বিভিন্ন জায়গা থেকে তারা কিন্তু জমায়েত হয়েছে এবং তারা যে লং মার্চ, সেই লং মার্চটি তারা শুরু করবে মূলত ভারতের বাংলাদেশের জাতীয় পতাকা অবমাননা, এছাড়া ভারতের গণমাধ্যমে বাংলাদেশ নিয়ে অপপ্রচার, সেইগুলোর দাবিতে নিরসনের দাবিতে কিন্তু তারা শান্তিপূর্ণ লং মার্চের যে কর্মসূচি ঘোষণা করেছিল 3 সংগঠন মিলে, যেখানে ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের 3 সংগঠন আসলে অংশগ্রহণ করে তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছেন তাদের অংশগ্রহণে কিন্তু আসলে আজকে যে লং মার্চ ঘোষণা করেছে আগরতলা অভিমুখে, সেই আগরতলা সমাবেশ কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। এবং লং মার্চ পূর্বে একটি সমাবেশ কিন্তু তারা করছে এবং যেখানে বিভিন্ন জায়গা থেকে আসলে নেতাকর্মী যারা রয়েছেন, স্বেচ্ছাসেবক দল, যুব দল, ছাত্র দল, তাদের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা কিন্তু এখানে এসেছে। এবং এই মুহূর্তে মঞ্চে ছাত্র দল, যুব দল এবং স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী যারা রয়েছে, কেন্দ্রীয় নেতাকর্মী যারা রয়েছে তারা কিন্তু সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখছে। একজন গিয়েছিল গত 16 বছর, সেই কৃতদাসীর কারণে বাংলাদেশের একটি ফ্যাসিবাদী সরকারকে ভারত আশ্রয় দিয়েছে, প্রশ্রয় দিয়েছে, বাংলাদেশের মানুষের ভোটাধিকার হরণ করেছে, গণতন্ত্রকে কুলঙ্ঘিত করেছে। আমরা বলতে চাই, প্রতিবেশী রাষ্ট্র হিসেবে আমাদেরকে আমরা অস্বীকার করতে পারবো না, কিন্তু সকল শিষ্টাচার মেনেই তোমাদেরকে চলতে হবে। আর না হলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়ে স্বাধীনতা সার্বভৌমত্বের বিপক্ষে যে কোনো ষড়যন্ত্রকে রুখে দিবে, এ আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। খুদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী যুব দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সংগ্রামী সমাবেশ এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল কেন্দ্রীয় কমিটির বিপ্লবী সভাপতি, আন্দোলন সংগ্রামের আপসীন নেতৃত্ব জনাব SM জিলানী। বিসমিল্লাহির রহমানির রহিম। আগরতলায় বাংলাদেশের সহকারী হাই কমিশনে ওই ভারতের উগ্রবাদী জঙ্গি গোষ্ঠীর নেককারজনক হামলা, বাংলাদেশের পতাকাকে অবমাননা এবং ভারতের হলুদ মিডিয়া বাংলাদেশ সম্পর্কে মিথ্যা অপপ্রচার চালানোর প্রতিবাদে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল, জাতীয়তাবাদী যুব দল, জাতীয়তাবাদী ছাত্র দলের যৌথ উদ্যোগে আজকের এই ঐতিহাসিক লং মার্চ ঢাকা থেকে আগরতলার অভিমুখে যাত্রার প্রেক্ষাপট আজকের এই তাৎক্ষণিক সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের বিপ্লবী সভাপতি মেধাবী ছাত্রনেতা রাকিবুল ইসলাম রাকিব উপস্থিত রয়েছেন। আজকের এই সভার প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের বিপ্লবী সিনিয়র যুগ্ম মহাসচিব, ভারতের আগ্রাসন বিরোধী আন্দোলনের আপসহীন এক নেতা, যিনি বারবার রাজপথে তার প্রতিবাদ দেখিয়েছে, সেই মন্ডিত জননেতা রাকসুর সাবেক বিপি জনাব রুহুল
আমির রিজভী আহমেদ, উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুব দলের বিপ্লবী সভাপতি বন্দিত জননেতা আব্দুল মুনায়েম মুন্না, বিপ্লবী সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের বিপ্লবী সাধারণ সম্পাদক রাজীব হাসান, ছাত্রদলের বিপ্লবী সাধারণ সম্পাদক নাসির সহ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল যুবদল ছাত্র দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত রয়েছেন। ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির বিপ্লবী আহ্বায়ক বন্দিত জননেতা জনাব রফিকুল আলম মঞ্জুর সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ এবং সমানত বন্ধুরা, সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের পক্ষ থেকে জানাচ্ছি রক্তিম শুভেচ্ছা, বিপ্লবী অভিনন্দন। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের পার্শ্ববর্তী একটি রাষ্ট্র নিজেদেরকে গণতান্ত্রিক রাষ্ট্র হিসাবে দাবি করে আমরা দেখতে পেয়েছি এবং গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছি ভারত বারবার বাংলাদেশের সাথে বৈষম্যমূলক আচরণ করছেন। আমরা বারবার ভারতের প্রতি ভালোবাসার হাত বাড়িয়ে দিয়েছি। বাংলাদেশের মিঠা পানির ইলিশ মাছ আমরা ভারতকে দিয়েছি, আর ভারত বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়ার জন্য, বাংলাদেশের আগামী প্রজন্মকে ধ্বংস করে দেওয়ার জন্য ওই সীমান্তের পার থেকে আমাদেরকে ওই ফেন্সিডিল আর ইয়াবা সরবরাহ করে। প্রিয় বন্ধুরা, বাংলাদেশের যুব সমাজকে ধ্বংস করার জন্য, বাংলাদেশের কৃষি খাতকে ধ্বংস করার জন্য ওরা বাদ দিয়েছে। আজকে আমরা পানির অভাবে আমাদের কৃষি কাজ ঠিকমতো করতে পারি না। আমরা দেখেছি ভারত বাংলাদেশের অর্থনীতিকে ধ্বংস করার জন্য বারবার পদক্ষেপ নিয়েছে। বন্ধুরা, আজকের এই প্রতিবাদ এবং রংমার্চ থেকে আমরা বলতে চাই, ভারতের যদি শুভবুদ্ধি হৃদয় না হয়, বাংলাদেশের প্রতিটি দেশপ্রেমিক মানুষ তার পতাকার জন্য জীবন দিতে উৎসাহত। বারবার বাংলাদেশের মানুষ প্রতিবাদ করেছে। বাংলাদেশের মানুষ 30 লক্ষ মানুষের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা, প্রিয় পতাকাকে রক্ষা করার জন্য বাংলাদেশের প্রতিটি ইঞ্চি ভূমি রক্ষা করার জন্য জাতীয়তাবাদী শক্তির প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত্র প্রহরীর মতো রাজপথে পাহারা দেবে। আমরা বলতে চাই, ওই ভারতের সীমাদাসী শেখ হাসিনা বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে ভারতে আশ্রয় নিয়েছে, আর ভারতে বসে শেখ হাসিনা বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন। হুঁশিয়ার উচ্চারণ করে দিতে চাই, শেখ হাসিনা অতীত বাংলাদেশের মানুষ তোমাকে বিতাড়িত করেছে। ওই ভারতে বসে ষড়যন্ত্র করে বাংলাদেশের সর্বনাশ করছো। তোমার স্থান বাংলাদেশে আর কখনো হবে না। তোমার লাশ বাংলাদেশের মাটিতে কখনো আসবে না। শেখ হাসিনা বাংলাদেশের দেশপ্রেমিক জনতা মুক্ত হাতে ঐক্যবদ্ধভাবে তোমাকে প্রতিহত করবে, ভারতকে প্রতিহত করবে। সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করতে কথা হবে। বাংলাদেশ জিন্দাবাদ। ঐতিহাসিক লং মার্চ সফল হোক। দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ। আগামী রাষ্ট্রনায়ক আমাদের সকলের প্রিয় জনাব তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। প্রিয় সমাবেশ, এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছেন বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি জনাব আব্দুল মুনায়েম মুন্না ভাইকে। ভারতীয় আধিপত্যবাদ, সম্প্রসারণবাদী মনোভাব, ভারতীয় গদি মিডিয়া বাংলাদেশের সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার চক্রান্ত এবং জাতীয় বাংলাদেশের পতাকার অবমাননা, বাংলাদেশের সহকারী হাই কমিশন আগরতলায়
ভারতের উগ্রবাদী গোষ্ঠী কর্তৃক যে হামলা হয়েছে আমরা তার তীব্র নিন্দা জানাই এবং আজকে এর প্রতিবাদে আমাদের শান্তিপূর্ণ লং মার্চ কর্মসূচি, এই কর্মসূচি পূর্ব সমাবেশে সভাপতিত্ব করছেন জাতীয়তাবাদী ছাত্র দলের সংগ্রামী সভাপতি রাকিবুল ইসলাম। মঞ্চে উপস্থিত আছেন প্রধান অতিথি হিসেবে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব, জাতীয়তাবাদী ছাত্র দলের নির্বাচিত সফল সাবেক সভাপতি, ভারত বিরোধী আন্দোলনের ব্র্যান্ড, জাতীয়তাবাদী পরিবারের আস্থাভাজন জনাব রুহুল কবির রিজভী। উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সংগ্রামী সভাপতি এস এম জিলানী, জাতীয়তাবাদী যুব দলের সংগ্রামী সাধারণ সম্পাদক, সাবেক ছাত্রনেতা মেধাবী যুবনেতা মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজীব হাসান। সঞ্চালনায় আছেন ছাত্র দলের মেধাবী সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির সহ বিভিন্ন নেতৃবৃন্দ। বিশেষ করে ঢাকা মহানগর যুবদল, উত্তর দক্ষিণ স্বেচ্ছাসেবক দল, উত্তর দক্ষিণ ছাত্র দলের পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সহ উপস্থিত বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ, আপনাদের সকলকে জানাই এই শীতের সকালের আমাদের পক্ষ থেকে প্রাণ ঢালা অভিনন্দন, শুভেচ্ছা। বাংলাদেশের স্বাধীনতাকামী মানুষের আকাঙ্ক্ষার ছিল এই দেশকে স্বাধীন করা। শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বাধীনতার ঘোষক ছিলেন। উনি রণাঙ্গনে যুদ্ধ করেছেন সরাসরি। একমাত্র সেক্টর কমান্ডার, যার সেক্টর কমান্ডিং এর অফিস ছিল বাংলাদেশের ভূখণ্ডে, অত্যন্ত সাহসী, স্বাধীন চেতা, দেশপ্রেমিক রাষ্ট্রনায়ক ছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। আমরা তার উত্তর ছুড়ে বাংলাদেশের স্বাধীনতার স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশের প্রতি কোন শকুনের দৃষ্টি পড়লে বাংলাদেশি জাতীয়তাবাদের সৈনিকরা কিন্তু ঘরে বসে থাকবে না। আমাদের প্রিয় নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া বলেছিলেন, সীমানার বাইরে আমাদের কোন প্রভু নেই, বন্ধু থাকতে পারে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনো আপোষ নেই। আমরা তাদের কর্মী হিসাবে বাংলাদেশের মানুষকে আশ্বস্ত করতে চাই, স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে আমরা আমাদের সর্বশক্তি দিয়ে বাংলাদেশকে রক্ষা করবে ইনশাল্লাহ। গত 15.5 বছর যেভাবে বিএনপি রাজপথে থেকেছে জনাব তারেক রহমানের নেতৃত্বে, বিএনপি একদিনের জন্য ফ্যাসিস্ট আওয়ামী সরকারের বিরোধিতা থেকে তাদের প্রত্যেকটি অন্যায়ের বিরুদ্ধে বিএনপি মাঠে ছিল। একদিনের জন্য মাঠ থেকে বিএনপি সরে যায় নাই। জনাব তারেক রহমান ছাত্র জনতার আন্দোলনে আমাদেরকে মাঠে রেখেছিলেন কোন ব্যানার ছাড়াই, যাতে ছাত্র জনতার আন্দোলনকে কেউ অন্য ভিন্ন খাতে প্রবাহিত না করতে পারে, সেজন্য আমরা আমাদের ব্যানার ব্যবহার করি নাই। তার মানে এই না যে বিএনপি ছাত্র জনতার আন্দোলনে ছিল না। আমরা প্রথম থেকেই ছাত্র জনতার আন্দোলনে আমরা যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দলের নেতা কর্মীরা মাঠে ছিলাম। আমাদের যুবদলের প্রায় 80 জন নেতা কর্মী শহীদ হয়েছে এই আন্দোলনে।